বাবার আগে যদি পুত্র মারা যায়, সেই ক্ষেত্রে পুত্রের সন্তানেরা কি বা পৈতৃক সম্পত্তি পাবে, অর্থাৎ দাদার সম্পত্তি কি পাবে কিনা, এবং ধর্ম পরিবর্তন করলে সে পরের সূত্রে কোনো জমি পাবে কিনা, এ বিষয়ে আজকে আমার আলোচনা। প্রিয় বন্ধুগণ, যারা এই মুহূর্তে আমার চ্যানেলের সাথে আছেন, আমার আলোচনা শুনছেন, সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আমার আজকের আলোচনার বিষয়টি হচ্ছে, আপনি যদি ধর্ম পরিবর্তন করে থাকেন, যেমন ইসলাম ধর্ম থেকে হিন্দু ধর্ম বা অন্য কোনো ধর্মে পরিবর্তন হয়ে যান, তাহলে সেই ক্ষেত্রে আপনার পৈতৃক সম্পত্তি আপনি পাবেন কিনা। অপরদিকে ধরুন আমার বাবা বেঁচে আছে কিন্তু আমি মারা গিয়েছি, সেই ক্ষেত্রে আমার ওয়ারিশরা আমার বাবার জমি পাবে কিনা, এই বিষয় সহ ফারাইজের কিছু আলোচনা আমি করব। তো আগেই বলে রাখি, আসলে সময় সংকীর্ণ এবং সবাই খুব ভালোভাবে অনেক ব্রড হইলে আলোচনা শুনে না, সেই ক্ষেত্রে আমি আমার আলোচনাকে সংক্ষিপ্ত করে আমি আমার বক্তব্য করে থাকি বা আমার আলোচনা করে থাকি। এখন সেই ক্ষেত্রে আলোচনার কিছু অংশ যদি থেকে যায়, আমি পরবর্তী আলোচনাতে অবশ্যই সেটা সমন্বয় করে নেব ইনশাল্লাহ। তো আমি প্রথমেই আলোচনার শুরুতেই বলেছি যে উত্তরাধিকার আহ, এর বিষয়টি, যেমন ধর্ম যদি পরিবর্তন করে থাকে, একটা সময় ছিল যেই সময়ে আপনার যদি কেউ ধর্ম পরিবর্তন করে থাকতো, তাহলে সেই সম্পত্তি যদি সেই ওয়ারিশ থাকতো, মানে বাবা মারা যাওয়ার পরে সেই পুত্র, অর্থাৎ যে ধর্ম পরিবর্তন করেছে, সে ওয়ারিশ হিসাবে সেই সম্পত্তি তাকে দেওয়া হতো না। কিন্তু আপনার দি কাস্ট ডিসএবিলিটিস রিমুভাল অ্যাক্ট 1850, এই আইনটা হওয়ার পরে এই বিষয়টি আর ক্লিয়ার হয়ে যায়, এই বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যায় যে না, আসলে যতই ধর্ম পরিবর্তন করে থাকুক, একজন ঔরসজাত সন্তান অবশ্যই পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সম্পত্তি অবশ্যই পাবে। আবার অপরদিকে দেখুন, একটি ব্যক্তি যদি কারণবশত তাকে খুঁজে পাওয়া না যায়, 5 বছর বা 10 বছর বা 20 বছর খুঁজে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে একজন মনে করলো যে সে মারা গিয়েছে, বা দাবি করা হলো যে সে মারা গিয়েছে, তার মৃত ব্যক্তির সম্পদ ওয়ারিশ হিসাবে যে যেটুকু পাবে সে সেটুকু বন্টন করে নিবে। তবে এই বিষয়ে বলে রাখি, আপনার এভিডেন্স অ্যাক্টের 107 এবং 108 সেকশনে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি মারা যায়, এইটা যদি কেউ দাবি করে থাকে, তাহলে তাকে এটা প্রুফ করতে হবে যে সে মারা গিয়েছে। আর যদি সে প্রুফ না করতে পারে, তাহলে 90 বছর ওয়েট করতে হবে। 90 বছর পরে এই সিদ্ধান্ত হবে যে সে মারা গিয়েছে, তখন তার সম্পত্তি আপনার বিভিন্ন ওয়ারিশ বা যে যেটুকু পাবে তাকে বন্টন করে দেওয়া যাবে। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নেব আইন অনুযায়ী যে 90 বছর একটা মানুষ যদি নিখোঁজ হয়ে যায়, তো একটা মানুষের নর্মালি ধরে নিতে হবে যে 90 বছর পর্যন্ত তার জীবিত আছে, সেভাবে ধরে নিতে হবে। এবার আসি যে আমার বাবার সম্পত্তি, আমার বাবার আগে আমি মারা গিয়েছি, অর্থাৎ বাবার আগে পুত্রের মৃত্যু। সেই ক্ষেত্রে এই একইভাবে ধর্ম পরিবর্তনের মতোই বিষয়টি, যে নাতি ছেলে মৃত ব্যক্তির ওয়ারিশদের বাবার জমি দেওয়া হতো না। অর্থাৎ আমি আবারও ক্লিয়ার করি আপনাদের যে আমার বাবার জমি আমি মারা গিয়েছি, আমার ওয়ারিশরা সেই সব জমি পেত না। কিন্তু দেখুন, কোরআন শরীফের যে সূরা নিসা আছে, সেখানে এই ফারায়েজের বিষয় বলা হয়েছে। সেই ফারায়েজ অনুযায়ী ফারায়েজ আইন হয়, সেই আইনটি হয় 1937 সালে। আর এই আইনটি দ্বারাই মুসলিম আইন 1961 কিন্তু প্রযোজ্য। সেই ক্ষেত্রে আপনার এই মুসলিম আইনের সেকশন 4, এই সেই সেকশন 4 অনুযায়ী বাবার আগে যতই পুত্র মারা যাক, সেই পুত্রের যে পরিমাণ সম্পত্তি বাবা মারা গেলে পুত্র পেত, সেই একই পরিমাণ সম্পত্তি তার ওয়ারিশরা পাবে। আরেকটু আবার ক্লিয়ার করি, বিষয়টা হচ্ছে আমার বাবা বেঁচে আছে, বাট আমি মারা গিয়েছি। আমি আমার বাবার যতটুকু সম্পত্তি পেতাম, ঠিক সেই পরিমাণ সম্পত্তি আমার ওয়ারিশরা পাবে। আমি আজকে বিভিন্ন ত্রুটি, যেগুলো মানুষ ভুল ধারণা নিয়ে থাকতো, সেই সিম্পল ত্রুটিগুলা আপনাদের মাঝখানে আইন দ্বারা সেটা আপনাদের বুঝিয়ে দিলাম, যে আসলে কিছু ত্রুটি আমাদের মধ্যে ছিল, সেই ত্রুটিগুলা আমি দূর করার চেষ্টা করলাম। তবে আগামীতে আমি ইনশাল্লাহ, আল্লাহ যদি আপনাদের মাঝখানে আবারও রাখে, আমি অবশ্যই
ফারাইজ নিয়ে আপনাদের আলোচনা করব এবং ফারাইজ কিভাবে বন্টন হয় এই বিষয় নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন সময়ে দেখা যায় বোনদের ভাইরা ঠকিয়ে থাকে এবং দখল দেয় না, সেই কিভাবে দখল পাবেন, বা কি করলে আপনি ওই জমি পেতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আবারও আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। সবাই আমার সাথে থাকবেন, সবাই আমার চ্যানেলটি লাইক করবেন, কারণ যেই মুহূর্তে আপনি লাইক করেন কমেন্টস করেন সেই সময় আপনার ফেসবুক হোক বা সোশ্যাল মিডিয়া হোক এটা রোবোটিক ভাবে ভেবে নেয় যে পাবলিক এটাকে ভালো ফেস করছে। আর যদি কোনো কিছু না করা হয়, লাইক কমেন্ট শেয়ার কোনো কিছু না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু রোবোটিক ভাবেই ধরে নেওয়া হয় যে না, এটা কেউ পছন্দ করেনি। সেই ক্ষেত্রে আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার আলোচনাটা আরো বৃহৎ আকারে বিভিন্ন মানুষের মধ্যে প্রচার করে দিবেন। আমি চাই যে মানুষ অন্তত জানুক, মানুষ অন্তত রিয়েল তথ্যটা জেনে একটু উপকৃত হোক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।